हरे कृष्णा। सकलके आबारो कृष्ण प्रीति शुभेच्छा जानिए आज के श्रीमद् भागवत गीतार आसरे स्वागतम जानाচ্ছি। प्रथमेই আমরা मंगलाचरण করছি। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত এই मंगलाचरण করবেন। যারা मंगलाचरण না পারেন আপনারা শ্রদ্ধার সহিত এই मंगलाचरण শ্রবণ করবেন। हरे कृष्ण। ओ अज्ञानातिमिरन्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्त्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता प्रथम अध्याय श्लोक नम्बर 24। तो आपनादेर जादेर काछे এই মুহূর্তে সামনে ভগবত গীতা আছে আপনারা সাথে সাথে উচ্চারণ করবেন। সঞ্জয় উবাচ एवं नक्त्वा
ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনর উভয়র মধ্যে স্থাপিয়াতা রথোত্তমম এবমুক্ত্বা ঋষিকেশম গুড়াকেশেন ভারত সেনর উভয়র মধ্যে স্থাপিয়া তরথ উত্তমম। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কর্তৃক এখন আমরা এই সংস্কৃত শ্লোকের বাংলা অর্থ শ্রবণ করব। জয় শিলা প্রভুপাদ। অনুবাদ। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। পুনরায় আবার পড়ছি। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা মহান আচার্য বর্গের দ্বারা প্রণীত গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত যে বিশ্লেষণ তাৎপর্য তার নির্যাস আমরা তুলে ধরার চেষ্টা করব। যদ্যপি ব্যাপক তাৎপর্য তো ওনারা প্রদান করেছেন, সব তাৎপর্য যদি আমি লাইন টু লাইন পড়তেও যাই তাতেও অনেক সময় লেগে যাবে, আবার অনেকে বিরক্ত হয়ে যাবেন। এমনিতেই অল্প সময় নেই, বোঝানোর চেষ্টা করি, তাতেও আমার মনে হয় না যে সকলে পুরোটা দেখার মতো কলিযুগের সময় আছে। বাস্তবিকতা হচ্ছে এটি যে কোন শ্লোক পূর্ণত হৃদয়ঙ্গম করার জন্য প্রকৃতপক্ষে সর্বপ্রথম আমাদের শ্রী গুরুদেবের কৃপা দরকার। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ দরকার, ইচ্ছা দরকার। শেষে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আমাদের পূর্ণত শরণাগতি। যদি আমরা কৃষ্ণের চরণে পূর্ণত শরণাগত এবং গুরুদেবের চরণে পূর্ণত শরণাগত হই, তাহলে গুরুদেবের কৃপায় আমরা শ্লোকের যে তাৎপর্য, মূল তাৎপর্য, সেটি আমরা বুঝতে পারবো। আমাদের চোখের সামনে তখন শ্লোকে ব্যবহৃত যে শব্দাবলী, যে শব্দ বিন্যাস, সেগুলি খুব পুঙ্খানুপুঙ্খ রূপে ধরা পড়বে এবং সেই শ্লোকের ভাবার্থ বোঝার জন্য আমরা উপযুক্ত হয়ে উঠব। তাই সকলের আগে দরকার শ্রী গুরু কৃপা, সকলের আগে দরকার শ্রী ভগবানের আশীর্বাদ। এবং এই জ্ঞানের অ্যাকচুয়াল মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি এই জ্ঞান আমাদেরকে দিতে চাইছেন কিনা। তিনি যদি না চান, কখনোই আমরা এই জ্ঞান প্রাপ্তি করতে পারবো না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি। সেজন্য সবসময় অল্প সময়, অল্প কথায় ভগবদ্গীতা না বোঝা যায়, না শ্রবণ করা যায়। হ্যাঁ, যদি গুরু কৃপা হয় তাহলে হয়তো অবশ্যই হবেন। যাই হোক, যখনই আমরা কোনো শ্লোক বোঝার চেষ্টা করব, তখনই আমাদের প্রথমেই শ্লোকে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ
শব্দের বিন্যাস, এগুলো খুব গুরুত্বপূর্ণভাবে, খুব গুরুত্বের সহিত দেখতে হবে। যেমন এই শ্লোকে বলা হচ্ছে এবং উক্তা ঋষিকেশ, পরমেশ্বর ভগবানের গত ক্লাসেও তার আগের ক্লাসেও বারবার করে বলছি অনন্ত নাম, অনন্ত নামের মাহাত্ম্য আলাদা, তার গুণাগুণ অনুযায়ী তার নাম। এখানে পরমেশ্বর ভগবানের সেই নামটি ব্যবহার করা হয়েছে ঋষিকেশ। কিছুকাল বাদেই আমরা গীতা পড়তে পড়তে, মহাভারত দেখতে দেখতে আমরা দেখতে পাবো যে অর্জুন হয়তো তার নিজের সেন্সকে আর কন্ট্রোল করতে পারবেন, তার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে না। যখনই আমাদের জীবনে এরকম কখনো ইমব্যালেন্সিং মুড আসে, টাইম আসে, যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি, তখন উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঋষিকেশ নামের শরণাপন্ন হওয়া। এবং উক্তা ঋষিকেশ, এই ঋষিকেশ দ্বারাই প্রতিপন্ন করছে যে অর্জুন তার হৃদয় যতই উথাল পাথাল করুক না কেন, অর্জুন তার মনকে নিয়ন্ত্রণ করতে পারুক বা না পারুক, স্বয়ং পরমেশ্বর ভগবানের সেই রূপ ওখানে রয়েছে যে রূপে অর্জুনকে কন্ট্রোল করতে পারবে, ঋষিক যুক্ত ঈশ্বর। এর আগে অনেক ক্লাসে আমরা এই বিষয়টি ব্যাখ্যা করেছি। ঋষিকেশ শব্দ সন্ধিবিচ্ছেদ যদি করি, ঋষিক যুক্ত ঈশ্বর, ঋষিক মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, আর ঈশ্বর মানে ঈশ্বর বা কন্ট্রোলার, নিয়ন্ত্রক। সুতরাং পরমেশ্বর ভগবান এখানে অর্জুনকে নিয়ন্ত্রণ করবেন, এটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে। সবসময় অর্জুন এবং পাণ্ডব পক্ষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা পূর্ণত নিয়ন্ত্রিত, ভগবান শ্রীকৃষ্ণই তাদেরকে রক্ষা করছেন, সার্বিকভাবে রক্ষা করছেন। তো আমরাও একটি প্রবাদ জানি যে রাখে হরি মারে কে, এবং মারে হরি রাখে কে। সুতরাং এখানে পরমেশ্বর ভগবান যাদের সিকিউরিটি প্রদান করছেন, যাদেরকে রক্ষা করছেন, তাদের আর কি বলার আছে। স্বয়ং তার রথের সারথি হয়েছেন, সুতরাং তার চিত্ত যতই চঞ্চল থাক না কেন, ভগবান তাকে ঠিকভাবে পরিচালনা করবেন, এতে কোনো আশ্চর্যের কোনো বিষয়ই নেই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন যে এবং উক্তা, এভাবে আদিষ্ট হয়ে, যার আদেশের অপেক্ষায় সমগ্র জগতের যত দিকপাল আছে, দেবতা আছে, অপেক্ষা করে, সেই ভগবান আজ অর্জুনের দ্বারা আদিষ্ট হয়ে এবং উক্তা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তিনি বলছেন অখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্ব অবতার শিরোমণি, তিনি আজ অর্জুনের প্রেম আর ভক্তির বশবর্তী হয়ে তার রথের সারথ্য বর্ণন গ্রহণ করেছেন, বরণ করেছেন, তার রথের সারথি হয়েছেন। অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আজ পার্থ সারথি। স্বয়ং ভগবান যখন তারা প্রেম আর ভক্তির প্রতি আসক্ত হয়ে গিয়েছেন, বশীভূত হয়ে গেছেন, সেখানে ভগবানের যে অন্যান্য গুণ অবতারগণ,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যত শক্তি, মাতা লক্ষ্মী, সমস্ত শক্তি, সমস্ত দৈব শক্তি যে অদৃশ্যভাবে পাণ্ডবদের কেই এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে সহায়তা করবে, এতে কি এমন আশ্চর্যের আছে? আমরা দেখি না, যখন যখন কখনো আমাদের এলাকায় নেতা আসে, যখন বড় নেতা চলে, তার পিছন পিছন সমস্ত ছোটখাটো নেতা লাইন দিয়ে চলতে থাকে, যায় কি না? এরকম এগুলো খুব সহজে আমাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর ভগবান, অনেকে বলে গীতা খুব ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, গীতা পড়া অত সহজ নয়, গীতা বোঝা অত সহজ নয়। হয়তো তাদের জন্য কঠিন, যারা গুরু পরম্পরা ধারা এটা গ্রহণ করতে চাইছেন না। কিন্তু যারা গুরু পরম্পরায় গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা, গুরু মুখ পদ্ম বাক্য রূপে যারা কর্ণেন্দ্রিয় শ্রবণ করেছেন, তাদের জন্য এই সব থেকে কঠিনতর বিষয় সহজ থেকে সহজতর বিষয়ে পরিণত হয়। কত সহজে বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবান এখন যে রূপে অর্জুনকে ধরে রেখেছেন, এখানে তিনি শ্যামসুন্দর নন, এখানে তিনি রাসেশ্বর নন, এখন তিনি ঋষিকেশ। এখন তার সমস্ত ইন্দ্রিয়, অর্জুনের সমস্ত ইন্দ্রিয় ভগবান নিজে নিয়ন্ত্রণ করবেন এই যুদ্ধক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুনকে গুড়াকেশ নামে উপস্থাপন করা হয়েছে। অর্জুনেরও বিভিন্ন নাম ব্যবহৃত হবে, পৃথাপুত্র, গুড়াকেশ এখন ব্যবহৃত হচ্ছে, অর্জুন ব্যবহৃত হবে। তো এই গুড়াকেশ, এই শব্দটির মানে কি? গুড়াকেশের যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দুটি শব্দ, গুড়াকা আর হচ্ছে ঈশ। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, সাধারণ ভাষায় নিদ্রা। আর এই নিদ্রার অপর একটি সমার্থক শব্দ, সেটি হচ্ছে অজ্ঞানতা, অন্ধকারাচ্ছন্নতা। ভালো করে বুঝবেন, গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, নিদ্রার সমার্থক শব্দ হচ্ছে অন্ধকারাচ্ছন্নতা, অজ্ঞানতা। এই নিদ্রাকে যিনি জয় করেছেন, অজ্ঞানতাকে যিনি জয় করেছেন, এই অন্ধকারাচ্ছন্নকে যে জয় করেছেন, যিনি আলোর পথ দেখতে পেয়েছেন, যিনি তার জীবনের সঠিক মার্গ দর্শন করতে পেরেছেন, তিনি হচ্ছেন গুড়াকেশ। অর্জুনকে গুড়াকেশ বলা হচ্ছে। অর্জুন আজ সব কিছু ছেড়ে শুধু কৃষ্ণের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তিনি আজ তার আত্মীয় স্বজনদের, বেশিরভাগই তো বিপক্ষে, নিজের আপন ভাই সন্তান, তাদেরকেও ছেড়ে, তাদের দল ছেড়ে আজ কৃষ্ণকে একমাত্র কৃষ্ণকে সাথে নিয়ে তিনি বললেন, চলো, সাথে অন্য কেউ যাবে না, কৃষ্ণ আর অর্জুন।
জীবন চলার পথে সঠিক মার্গ তিনি পেয়ে গিয়েছেন। কৃষ্ণকে নিয়ে সাথে যাবেন, সামনে যাবেন। গুড়াকেশ অর্জুন সম্পূর্ণভাবে অজ্ঞানতাকে নিদ্রাকে জয় করেছিলেন। প্রশ্ন আসতে পারে, আচ্ছা কিভাবে অর্জুন এই নিদ্রা বা অন্ধকারাচ্ছন্নতা বা অজ্ঞানতাটাকে জয় করেছেন? যদি বলদেব বিদ্যাভূষণের এবং শিলা প্রভুপাদের কম্বাইন্ড যে তাৎপর্য পড়েন, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। বলদেব বিদ্যাভূষণ এবং শিলা প্রভুপাদ ইস্কনের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তারা বলেছেন অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি, তাতে তিনি প্রচণ্ড পরিমাণে আসক্ত ছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি, তাতে তিনি আসক্ত ছিলেন। আর আসক্তির বলে মানুষ কি না করে আপনারা আমরা সবাই জানি। যার যেখানে আসক্তি, তার সেটি চিন্তার বিষয়, সেটি তার ভালো লাগার বিষয়, সেটি করেই তিনি মজা পান, আনন্দ পান। অর্জুনের আসক্তির বিষয় ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই অর্জুন সবসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, বিভিন্ন লীলাদি তিনি সদাই চিন্তন করতেন। এমনকি শয়নে স্বপনে, বলদেব বিদ্যাভূষণ তো এই বলেছেন, শয়নে স্বপনে জাগরণে সবসময় তিনি এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আদি চিন্তন করতেন। এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছে, এটি একজন শুদ্ধ ভক্তের লক্ষণ। একজন শুদ্ধ ভক্ত কেমন হবে? যিনি এক মুহূর্তও কৃষ্ণকে ছাড়া তিনি থাকবেন না, একটা ক্ষণও তিনি কৃষ্ণকে ছাড়া ব্যতীত করবেন না। তিনিই হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। যে ভক্ত পরমেশ্বর ভগবানের সব সময় চিন্তা করে, তার উপরে মায়া কাজ করতে পারে না। এই যে নিদ্রা, এই নিদ্রা মায়েরই নামান্তর। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অত্যন্ত দৃঢ়তার সহিত বলে গেছেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামীতং তরন্তিতে। এই যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, এটা দূর অতিক্রমণীয়, খুব কঠিন এটাকে অতিক্রম করা। কিন্তু কৃষ্ণ বলছেন, মামেব যে প্রপদ্যন্তে, যিনি আমার চরণে আত্মসমর্পণ করবেন, তিনি খুব সহজেই এই মায়া থেকে উদ্ধার হতে পারবেন। চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, এই সূর্য উদয় হয়েছে, তা আপনি আর অন্ধকার পাবেন না। হবে এরকম কখনো সূর্য উদয় হওয়ার পরে অন্ধকার খুঁজতে পারবেন? এটা অসম্ভব।
একইভাবে যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়া থাকবে না, যেখানে মায়া আছে সেখানে কৃষ্ণ থাকবে না। আমরা বলি না আমাদের মায়ার সংসার, আমরা মায়ার সংসারে ফেসে গিয়েছি। যখনই মায়ার সংসার বলা হয় তখন বুঝতে হবে আমরা কৃষ্ণের থেকে দূরে আছি কিছুটা। পূর্ণরূপে কৃষ্ণ সূর্য উদিত হলে মায়া নামক অন্ধকার আপনিতেই চলে যায়। মায়া তার উপরে, আর এই মায়াই নিদ্রা, এই মায়াই অন্ধকারাচ্ছন্নতা, এই মায়াই অজ্ঞানতা। মায়াকে ডেফিনেটেড করতে যে ডেফিনেশন মানে সংজ্ঞায়িত করতে যে এভাবে বলছেন যে মায়া হচ্ছে ঠিক বিপরীত দর্শন। কেমন? লোহাকে স্বর্ণ জ্ঞান করা, স্বর্ণকে লোহা জ্ঞান করা, আগুনকে জল জ্ঞান করা, জলকে আগুন জ্ঞান করা, এরকম বিপরীত। ভালোকে মন্দ, মন্দকে ভালো, এটা হচ্ছে মায়া। দেখবেন বর্তমান সময় কলিযুগের প্রভাবে, মায়ার দ্বারা প্রভাব, কলিযুগে কি হয়, সাধুদেরকে মানুষ কম বিশ্বাস করে, যে চোর তাকে বিশ্বাস করবে। বিপরীত দর্শন, এটা শাস্ত্রে আছে, আপনাদের আমাদের কারোর দোষ না। এমন ভাববেন না যে তাহলে কি এটা দোষ, না, এটা কলির প্রভাব। কলির প্রভাব থেকে বাঁচতে গেলে কৃষ্ণচরণে আত্মসমর্পণ করতে পারবেন, আপনি ঠিক ঠিক দর্শন করতে পারবেন। সাধুরা একটু কিছু করলে হ্যাঁ আপনারা এটা করেছেন, ভালো করে লক্ষ্য করুন। সাধুরা আপনাকে, আপনার সন্তানদেরকে বলছে নেশা করা যাবে না। আপনার কোনো স্কুলের টিচার এরকমভাবে বলতে পারবে এই আজ থেকে এই স্কুলে সম্পূর্ণভাবে, দেখবেন স্টুডেন্টরা বিভিন্ন পলিটিক্স শুরু করে দেবে। এনিহাও কন্ট্রাডিক্টরি বিষয়ে আমরা যাচ্ছি না। কলির প্রভাবে বিপরীত দর্শন, এটা হচ্ছে মায়া। আর মায়া থেকে বেরোনোর জন্য আমাদের কি দরকার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সদাই চিন্তন করা দরকার। সদাই চিন্তন করলে ধীরে ধীরে আপনি নিজেও বুঝতে পারবেন, এই জগৎ সংসার আপনার কাছে পরিষ্কার দেখা যাবে। আপনাকে আর বলতে হবে না যে এটা এই, এটা এই না। চেষ্টা করে দেখুন 2 মাস 3 মাস, আমরা তো বলি 3 মাস, 3 মাস চেষ্টা করে দেখুন। 3 মাস চেষ্টা করলেই আপনারা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, সেটি হচ্ছে সেনোর উভয়ের মধ্যে স্থাপিয়তা রথোত্তমাম। রথ উত্তমাম, রথ প্লাস উত্তমাম। উত্তমাম শব্দটা উত্তম থেকে এসেছে। উত্তমাম যখন হয় তখন অতি উত্তম। এগুলি কিন্তু কে বলছে জানেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। কথার ছলে ছলে সঞ্জয় বুঝিয়ে দিচ্ছেন, হে রাজন, এই কুরুক্ষেত্রের যুদ্ধের যে ডিসিশন আপনি আপনার ছেলে মিলে নেওয়া হয়েছে বা নিয়েছেন, এই ডিসিশনটা ঠিক নয়। যদি হাতে ক্ষমতা থাকে, অনেক সময় কি হয় না, পার্লামেন্টে ল তৈরি করা হয়, আবার জনগণের দ্বারা সেটার উপরে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, পরিবর্তন করা হয় বা রদ করা হয়। এটা রদ করাও যায়, যদিও এটা একটা ভুল ডিসিশন ছিল। যদি আপনি চান রদ করতে পারেন, কিন্তু রদ করবে না তো, কারণ এটা সম্পূর্ণ মায়ার দ্বারা অন্ধকার। এর চোখ কি ছিল? অন্ধ। ধৃতরাষ্ট্র এ হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞানতার অন্ধকারে একেবারে নিমজ্জিত। খুব কম পিতামাতাই, বর্তমানে পিতামাতা অনেক আছে যারা পুত্র স্নেহে এরকম অবস্থা আছে। পুত্র স্নেহে আসক্ত ব্যক্তি তার আর তার সন্তানের জীবনে কি হবে? ধৃতরাষ্ট্র আর দুর্যোধন হচ্ছে তার প্রমাণ। এনিহাও
এই উত্তম রথটি পরমেশ্বর ভগবান নিয়ে যাচ্ছেন কোথায়? একেবারে সেনের উভয়ের মধ্যে, সেখানে নিয়ে যাচ্ছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা প্রথম থেকে শ্রবণ করছেন, যারা প্রথম থেকে শ্রবণ করেননি আবার শ্রবণ করতে করতে আসুন। আমি তো বলি এক থেকে পড়তে শুরু করবেন, মানে শুনতে শুরু করবেন আর পড়বেন। মাঝখানে কি হয়, অঙ্কের ক্লাসের মতো। আমরা যদি ধরেন প্রিন্সিপাল যেদিন ডিসকাস হচ্ছে সেদিন আমি গেলাম না, অঙ্ক যেদিন পড়ানো হচ্ছে সেদিন গেলাম, তো মনে করেন যে আপনি অঙ্কে, বুঝতে পেরেছেন তো? ভালো হবে না। কন্টিনিউটি থাকতে হবে, আপনার রেগুলারিটি থাকতে হবে। কারণ একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোক খুব সামঞ্জস্যপূর্ণ, একটা ছাড়িয়ে গেলে আরেকটা বুঝতে কষ্ট হয়। যদি ভগবান কৃপা করে তাহলে তো একেবারে আছেন, সহজ। গড গিফটেড পারসন যে থাকবেন তার জন্য এটা সহজ। কিন্তু আমার মতো যদি সাধারণ ব্যক্তি হয় তাহলে পরিশ্রম করতে হবে। যতটা সময় বেশি দেওয়া যায় ততটা সময় দিয়ে দিয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। কিছু লোক তো আমি দেখেছি অত্যন্ত গড গিফটেড পারসন, খুব ভালো বোঝে। তো এই রডটি কে দিয়েছিলেন? অগ্নিদেব দিয়েছিলেন। এই রডটি হচ্ছে একটি বিশেষ আছে অপরাজেয়। এই রথটি কখনো পরাজয় হবে না। সেই রথে চড়ে পরমেশ্বর ভগবান এবং অর্জুন উভয় পক্ষের সেনার মধ্যে এখন অবস্থান করছেন। এরপরে তিনি সুন্দরভাবে দেখাবেন, আমরাও দেখব। কুরুপক্ষ এবং পাণ্ডব পক্ষ, অর্জুন দেখবে, এবার পাণ্ডব পক্ষও দেখবে, কৌরব পক্ষও দেখবে। অর্জুনের অনুভূতি কি হয় সেটাও আমরা দেখব। কিন্তু পরমেশ্বর ভগবান সাথে থাকার কারণে বারবারই একটা জিনিস আমরা স্বীকার করছি, যার সাথে কৃষ্ণ আছে তারই জয় নিশ্চিত। সঞ্জয়ও বিভিন্ন কথার ছলে এটা বোঝাচ্ছে। আমিও সেই কথাগুলি বারবার আপনাদের রিপিট করছি। ইভেন আমাকেও আমি রিমাইন্ড করছি যে একমাত্র কৃষ্ণ যদি সাথে থাকে তাহলে এই জগৎ সংসারে জয়ের মতো থাকতে পারবো, আর কৃষ্ণের কাছে যেতে পারবো, বা কৃষ্ণের আশীর্বাদ পুষ্ট হয়ে অন্য কোনো ব্রহ্মাণ্ডে, অন্য কোনো রূপে, অন্য কোনো কর্ম নিয়ে আবার হাজির হয়ে যাব কৃষ্ণের পরিকল্পনায়। কারণ এই জীবনে আমি নিজের পরিকল্পনা সম্পূর্ণরূপে ত্যাগ করে কৃষ্ণের পরিকল্পনার উপরে পূর্ণরূপে অধীন হওয়ার চেষ্টা করছি। বাকিটা কৃষ্ণের হাতে। এই শ্লোক থেকে আমাদের এভাবে শিখতে হবে যে পরমেশ্বর ভগবানের যদি কৃপা থাকে তাহলে আমরা মায়া থেকে মুক্ত হতে পারবো। আমাদের জীবনের যে অন্ধকার সময়, অন্ধকারাচ্ছন্নতা, তার থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা উচিত অর্জুনের মতো। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে পরবর্তী শ্লোক নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হবে। শেষ করার আগে শুধু একটাই প্রতিদিনকার মতো প্রার্থনা, আপনারা চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এখনও দেখছি অনেকে সাবস্ক্রাইব করে রাখছেন না।
অনেকে ফোন করে শুনছেন, প্রভু ক্লাস তো পাঠালেন না। সবসময় পাঠানো হয় না। আপনারা যদি আপনাদের পরিচিত কমসে কম 5 জন ব্যক্তিকেও এই ক্লাস শেয়ার করেন এবং তাকে সাবস্ক্রাইব করে রাখতে বলেন, আমার বিশ্বাস যে এই ক্লাস থেকে তারা উপকৃত হবেই হবে। এই ক্লাস চলতেই থাকবে। ভগবদ গীতার পরে আমরা অন্যান্য শাস্ত্র গ্রন্থ নিয়ে আসব। আমি চেষ্টা করছি ধীরে ধীরে বিভিন্ন স্তুতির উপরে ক্লাস দিতে। সময় যারা আমাকে পার্সোনালি জানেন, চেনেন, সময় খুব কম হয়ে যায়। তারপরেও চেষ্টা করি। রাত্রে এসে অনেক রাত লেগে যায়। আগে এতটা সময় দেওয়া হতো না, তারপরেও এখন দিই। আমি চেষ্টা করে যাচ্ছি আমি আমার জায়গা থেকে। আপনারা কৃপা করে আপনাদের জায়গা থেকে ধর্ম প্রচারের জন্য এটুক সহযোগিতা তো করতেই পারেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।